যাদেরকে নেওয়া হয়েছে তারা একটা ব্রড বেসড একটা প্যানেলকেই নেওয়া হয়েছে, এটা আমাদের বিশ্বাস। এবং আপনি দেখেছেন যে জিমি আমির অনেকদিন সাংবাদিকতা করেছেন, ইদানিং উনি ডিডাব্লিউর সাথে উনি সম্পর্কিত, আর উনার জার্নালিজম নিয়ে আমার মনে হয় না আমি জানি ওনার জার্নালিজম অনেক দিনের জার্নালিস্ট উনি। আরেকটা হচ্ছে যে আপনি মোস্তফা সবুজ, আপনি জানেন সে মাঠের সাংবাদিক, পুরো উত্তরবঙ্গ সে চষে বেড়ান। আমি জানি না আপনি কতটুকু ওনার সম্পর্কে জানেন। তারপরে অন্যান্য যাদেরকে নেওয়া হয়েছে তাদের সলিড ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটুকু বলতে পারি। আর আপনি যেগুলো ওপিনিয়ন বলছেন, আমার যেটা মনে হয় যে এটা একটা ব্রড বেস একটা প্যানেল, এবং আমি মনে করি যে এটা মানে সবাই মিলে যেই আমরা যেই কাঠামোগত চেঞ্জ চাচ্ছি, আমরা মিডিয়া সংস্কার চাচ্ছি, সেটার একটা খুব ভালো একটা রিপোর্ট ওনারা তৈরি করতে পারবেন। আমরা তো ওদের সাথে কথা বলছি, হ্যাঁ, মানে অনেক প্রবলেম আছে যে সেগুলো খুব একদিনে শেষ হয় না, অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, কনসালটেশন হয়। আপনারা জানেন লেবার এক ধরনের আনরেস্ট হয়েছিল, লোকালাইজ কিছু, আমরা সবার সাথে কথা বলে 18 দফা একটা চুক্তিও হয়েছে। তো ফলে আপনি দেখেন এখন 2-1টা ফ্যাক্টরি ছাড়া, হ্যাঁ, তেমন একটা এটা কিন্তু না। এবং এটার রিফ্লেকশন আমরা এক্সপোর্টেও দেখেছি যে গত মাসে প্রায় 21% মতো গ্রোথ হয়েছে। তো আমরা মনে হয় যে তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে, এটার একটা আমরা এটা মনে করি যে এইটার একটা সমাধান হবে। পুরো বিষয়টা কখন উঠছে, কথাটা যখন উঠছে, আপনি পুরো ইন্টারভিউটা আপনি একটু ভালো মতো শুনেন। ইন্টারভিউতে উনি কি বলছেন যে কনস্টিটিউশনে অনেক কথাবার্তা হচ্ছে, ওইখানে কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে 4 বছর মানে পার্লামেন্টের ডিউরেশন 4 বছর জানে আনা হোক। আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা, কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে না। তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রেও কি 4 বছর নাকি এই টাইপের, আপনি ভালো মতো করে শুনেন। আমাদের একটা সত্যিকার অর্থে একটা আমরা ফেস করছি, এটা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছেন। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে 4 বছর কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয় নাই। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে, আপনি জানেন। কিছুদিন আগে কনস্টিটিউশন কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, এটা নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আমরা তো বলছি যে আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্যর মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যেটা দরকার হয় প্রতিদিন, সেটার দাম কতটা কমানো যায়। আপনারা দেখেছেন আমাদের এফার্টের কারণে ডিমের দাম কমেছে, অন্যান্য দামও আমরা যেটা মনিটর করছি সবই নিম্নমুখী। আপনারা জানেন গত বছরও কিন্তু কিছু ক্ষেত্রে কোনো ইয়েতে দেখেছি যে 1200 টাকা পর্যন্ত মরিচের দাম উঠেছিল। তো আমরা এই বছর আমাদের চেষ্টার কিন্তু অন্ত নাই। আবার আজকে আমরা দেখলাম যে 2টা পত্রিকা এসে যে আলুর দাম 400 টাকা, এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে মেন আলুরটার দামই 400 টাকা। খুবই একটা খণ্ডিত চিত্র এবং খুবই একটা মিসলিডিং একটা রিপোর্ট। আপনি দেখেন কোন আলুটার দাম 400 টাকা, হ্যাঁ, যেটা এই বিষয়গুলো আমরা এটা দেখছি। টিআইবির অন্যান্য অনেক কনসার্ন দেখছি। আর যেটা ধর্মান্ধ বা এগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা আমাদের যে মাইনরিটি রাইটের ব্যাপারে আমরা খুবই সচেতন, এবং আমরা সেই বিষয়ে আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় আমরা কতটুকু সিকিউরিটি এনশোর করা হয়েছে। এবং আমরা মনে করি যে এখন আমরা একটু পরে আপনাদেরকে আমরা ল অ্যান্ড অর্ডারের একটা গত 2 মাসের ল অ্যান্ড অর্ডারের একটা আমরা স্ট্যাটিস্টিক্স দিব। আপনারা দেখবেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে ল অ্যান্ড অর্ডারের পরিবেশে কি ছিল এবং এই বছর সেপ্টেম্বর অক্টোবরে কি ছিল, এটা পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে।
অলমোস্ট গত বছরের মতো। সেপ্টেম্বরটা একটু হাই ছিল মার্ডার, অক্টোবরে এসে গত বছরের অক্টোবরের চেয়ে এই বছর কম। তো আমরা এটা দেখেন আপনারা, আমরা মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে, উই আর অলমোস্ট দেয়ার। প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে, যাদেরকে আমরা কম্পিটেন্ট মনে করছি, যারা কাজগুলো করতে পারবেন এবং যারা প্রশাসনে ডায়নামিজম আনতে পারবেন তাদেরকেই নেওয়া হচ্ছে, এবং যাদেরকে নেওয়া হচ্ছে তাদের যথেষ্ট ভালো ট্র্যাক রেকর্ড আছে।